সেতু যদি কাস্তে পারত তবে মুখ দিয়ে উঠত সিমেন্ট বালি। চোখের নিচে কালি পড়ার মতো সেতুতে চওড়া ফাঁক, কঙ্কালের মতো বেরিয়ে লোহার রড। এই সেতুর নিচে যে কংসাবতী নদী রয়েছে সেই নদী থেকে অবৈধভাবে বালি উত্তোলনের ফলে কিন্তু এই ব্রিজের একটি অংশ সম্পূর্ণভাবে বসে যায়, যার ফলে কিন্তু যাতায়াত ক্ষেত্রে প্রশাসন নিষেধাজ্ঞা জারি করে। এই দুর্বলতার মাঝেই কত মানুষকে কাঁধে নিয়ে ধুঁকছে পুরুলিয়ার জঙ্গলমহল আরশা থেকে কাঁসাই নদীর বেল্লি সেতু। ডেলি প্রায় 2000 থেকে 2500 প্রতিদিন। এই সেতু যদি বন্ধ হয়ে যায়, সম্পূর্ণ ভেঙে যায়, তাহলে তো বিপদ পড়বে না, তাহলে রোজি রোজগার বন্ধ হয়ে যাবে গ্রামের মানুষ। জীবনে ঝুঁকি আমাদেরকে পারাপার হতে হচ্ছে। প্রশাসনকে দিয়ে বলা হয়েছে, কিন্তু প্রশাসনের কোনো ব্যবস্থা এখনো নেয়নি। প্রকৃতিকে অবজ্ঞা, ক্রমাগত নদী থেকে চলছে বালি তোলার কাজ, স্বভাবতই কমছে নদীর জলের গভীরতা, ক্রমাগত বসছে সেতুর বিম। আগামী দিনে এই বেল্লি সেতু সংস্কারের ক্ষেত্রে প্রশাসন কি উদ্যোগ নেয়? বছরখানেক আগে বর্ষার জলোচ্ছ্বাস দুর্বল সেতুতে বিরাট আঘাত করেছিল, ফলে চলাচলে নিষেধাজ্ঞা দেয় প্রশাসন। ঘুরপথে পাড়ি দিতে হবে 20 থেকে 40 কিলোমিটার, ঝুঁকি নিয়েও তাই এই পথেই যাতায়াত। ডিএমকে চিঠি ফিটি দিয়েছি, সমস্ত আমাদের এটাই অসুবিধা আছে। এখন তো নিরনে পার হয়ে যাচ্ছে, এটা আমরা অবস্থা সব পার হচ্ছি। এই সেতুর কোনো সংস্কার করা হয়নি, ফলে এবং সংস্কার তো হয়নি, উপরন্তু নির্বিচারে বালি তোলা হয়েছিল, ফলে এর ভিত নড়ে গিয়েছিল প্রায় 2-3 বছর আগেই। প্রচণ্ড সমস্যা, অনেকদিন আগে বছর থেকে এত সমস্যা আসি আমরা, জীবনে ঝুঁকি নিয়ে বরাবর করতে হচ্ছে আমাদেরকে। এই নদী আর ডুবান জলে পাঠাতে হবে, আর কি করা যাবে। সম্প্রতি আস্ত সেতু ধসতে দেখেছে বিহার। দিনের পর দিন বালি বোঝাই ট্রাকের চাকায় ধসছে পুরুলিয়ার বেল্লি সেতুর ভবিষ্যৎ। বর্ষার মুখে ঢোক গিলছে আমজনতা। যদি বৃষ্টির ধাক্কায় বিহারের পরিণতি হবে না তো? ক্যামেরায় দুলাল মাহাতোর সঙ্গে দীপক রাম, ক্যালকাটা নিউজ।